হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে, একজন ভিউয়ার্স কমেন্ট করেছো যে আমি আর্টস স্টুডেন্ট, ইলেকট্রিক্যাল নিয়ে পড়লে কি খুব চাপ হবে, নাকি কি নিয়ে পড়লে ভালো হবে, মানে কি নিয়ে পড়লে ভালো হবে, এটা তার কোশ্চেন। তো ভাবলাম এই টপিকটাতে একটা ভিডিও বানাই, কারণ এই কোশ্চেনটা অনেক স্টুডেন্টের মধ্যে আছে, যারা আর্টস স্টুডেন্ট বা যারা মাধ্যমিক পাস বা বেশিরভাগ স্টুডেন্টদেরই কোশ্চেন আছে যে কি নিয়ে পড়লে ভালো হবে। তো ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করি তোমাদের অনেক অনেক কাজে আসবে। তো এই টপিকে আসার আগে আমি একটা কথা বলবো। এই তুমি আমার হাত দেখতে পাচ্ছ, এই হাতটা নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করছো যে দাদা তোমার হাতে কি হয়েছে, দাদা তোমার হাতে কি হয়েছে। আমার হাতে বলতে মানে আমি খেলতে গেছিলাম, তোমরা অনেকেই জানো যে আমি ব্যাঙ্গালোরে থাকি, তো এখানে ক্রিকেট খেলি, শনিবার রবিবার দুদিন ছুটি পাই বলে খেলতে গেছিলাম। তো সেই খেলতে গিয়ে বল ক্যাচ করতে গেছিলাম, সেই বলটা আমার এই আঙুলে এসে পড়ে। তো আঙুল আমার এখান থেকে ফ্র্যাকচার হয়ে আছে, তো অনেক অসুবিধার মধ্যে এই ব্যান্ডেজ করে দিয়েছে, মানে প্লাস্টার করে দিয়েছে, অনেক অসুবিধার মধ্যে আছি, তাও কাজ করতে হচ্ছে, কি করা যাবে আর। তো এটাই হচ্ছে কথা। আর এবার চলে আসি মেন টপিকে, ঠিক আছে, যে আমি আর্টস স্টুডেন্ট, ইলেকট্রিক্যাল নিয়ে পড়লে কি খুব চাপ হবে, এটা হচ্ছে কোশ্চেন তোমাদের। তো আর্টস স্টুডেন্ট যারা আছো তাদের শুধুমাত্র ইলেকট্রিক্যাল নয় বা মেকানিক্যাল, সিভিল, যেটা নিয়েই তুমি ভর্তি হও না কেন, তোমাদের কিন্তু একটু সমস্যা হবে। মানে না পড়লে খুব ভালোভাবে না পড়লে কিন্তু পাস করতে পারবে না, সাপ্লি চলে আসবে আর্টস স্টুডেন্টদের। কিন্তু সায়েন্স স্টুডেন্টদের কিন্তু এইটা অতটা চাপ নেই, কারণ তারা অলরেডি 11-12 সায়েন্স পড়ে এসছে, মানে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি তারা পড়ে এসছে। কিন্তু তোমরা ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি পড়োনি, এটাই তোমাদের একটু দুর্বলতা। কিন্তু আমি একটা কথা বলি, গত বছর বা তার আগের বছর, গত বছর আমরা অনেক স্টুডেন্ট পড়িয়েছি যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের ছিল, অনেকে ছিল মাধ্যমিক পাস, তারাও আমাদের ব্যাচে অনেক পড়েছে। এবার তারা কিন্তু ভালো নাম্বার নিয়ে পাস করেছে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার। তো তোমরা যদি চাও মানে আমাদের কাছে পড়বে, তোমরা পড়তে পারো, আমাদের ডেমো ক্লাসে তোমরা অ্যাটেন্ড করতে পারো। এবার ডেমো ক্লাস আমরা করাবো, সেই ক্লাসে যদি তোমাদের ভালো লাগে যে না স্যার ভালো পড়াচ্ছে, আমরা ভালো বুঝতে পারছি, তাহলেই কিন্তু তোমরা অ্যাডমিশন নেবে। এবার ব্যাপারটা হচ্ছে যে এই ডেমো ক্লাসটা তোমরা কিভাবে অ্যাটেন্ড করতে পারবে। ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি টেলিগ্রাম গ্রুপের, ওইখানে তোমরা জয়েন্ট হলে আমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে সব আপডেট দিয়ে দেবো যে কবে ডেমো ক্লাস হবে, কবে ক্লাস শুরু হবে। অ্যাকচুয়ালি আমরা কিন্তু এখনো অবধি ক্লাস শুরু করিনি, কারণ এখন তোমরা অ্যাডমিশন নাওনি। ক্লাস শুরু করবো যখন তোমরা অ্যাডমিশন নিয়ে নেবে, বা তার আগে থেকেই দেখবো যে ঠিকঠাক এখন শুরু করার মতো যাচ্ছে, তাহলে তখনই শুরু করব। এখন আমরা ডেমো ক্লাস নিচ্ছি, সিলেবাস ডিসকাশন করছি, কোন ব্রাঞ্চটা ভালো, কোন ব্রাঞ্চটা খারাপ, কোন কলেজগুলো ভালো, তোমাদের মধ্যে যেসব কোশ্চেনগুলো থাকে সেগুলো আমরা লাইভ ক্লাসে কিন্তু বুঝিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে পারো এবং সেখান থেকে ডেমো ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারো। তো আর্টস স্টুডেন্টদের একটু সমস্যা হবে, এটা আমরা সকলেই জানি, কিন্তু ভয় পেও না যে আমরা আর্টস স্টুডেন্ট, আমরা পারবো না, আমাদের এই সমস্যা ওই সমস্যা, কিচ্ছু না ভাই। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করা কোনো ব্যাপারই না, যদি চোখ কান মুখটা খোলা থাকে, মানে আমরা যেটা বলবো সেটা যদি তুমি শোনো যে এইভাবে এইভাবে পড়ো, এই স্ট্র্যাটেজি মেনটেন করো, অবশ্যই ভালো নাম্বার নিয়ে পাস করবে, ঠিক আছে। এবার আর্টস স্টুডেন্টদের একটু সমস্যা হবে, সেটা তো বলে দিলাম, কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই। এবার হচ্ছে কথা যে কি নিয়ে পড়বো, কি নিয়ে পড়লে ভালো হবে, বা ইলেকট্রিক্যাল নিয়ে পড়লে খুব চাপ হবে কিনা। আগে ইলেকট্রিক্যালটা বলি, তারপরে বলবো কি নিয়ে পড়বে। দেখো, ইলেকট্রিক্যাল ব্রাঞ্চটা এমন একটা ব্রাঞ্চ যেখানে তোমাকে ইলেকট্রিক্যাল সম্পর্কে জানতে হবে, তোমাকে ইলেকট্রনিক্স সম্পর্কে জানতে হবে, এবং ইলেকট্রনিক্সে একটা বড় সিলেবাস আছে, সেটাকেও কভার করতে হবে। কিন্তু তুমি যদি ইলেকট্রনিক্স নিয়ে পড়ো, তোমাকে ইলেকট্রিক্যাল সম্পর্কে কিন্তু অতটা জানতে হবে না, যতটা তুমি ইলেকট্রিক্যাল নিয়ে পড়লে ইলেকট্রনিক্স সম্পর্কে জানতে হবে। বুঝতে পারছো? তো তোমরা কিন্তু ইলেকট্রনিক্স সাবজেক্টটাকে কিন্তু চয়েস করতে পারো, যদি তোমাদের ভয় লাগে যে ইলেকট্রিক্যালটা পারবো কিনা।
এবার ইলেকট্রিক্যালটা কিন্তু মানে অতটা ইজি নয়, মানে ইলেকট্রনিক্সটা যেরকম আমরা মানে ইন্টারেস্টিং একটা সাবজেক্ট বলে থাকি, যে ইলেকট্রনিক্সের জিনিসটা অনেকটা ইন্টারেস্টিং, কারণ আমিও ইলেকট্রনিক্স ব্যাকগ্রাউন্ডের, তো তাই তোমাদের বলছি যে ইলেকট্রনিক্স সাবজেক্টটা অনেক ইন্টারেস্টিং, কিন্তু আমার তো ইন্টারেস্টিং, তোমার ইন্টারেস্টিং নাও হতে পারে, তাই আলোচনা করে নেবে, ঠিক আছে, কোনো ডিসিশন নেওয়ার আগে কী নিয়ে পড়বে, ইলেকট্রনিক্স পড়লে কী থাকবে ওর মধ্যে, বা ইলেকট্রিক্যাল নিয়ে পড়লে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের কী কাজ, বা ইলেকট্রিক্যাল সাবজেক্টের ভেতরে কী কী পড়াশোনা করতে হবে, এই সব ব্যাপারে তোমরা কিন্তু আলোচনা করতে পারো। এমনকি আমার সঙ্গেও তোমরা আলোচনা করতে পারো। কিভাবে করবে, আমার চ্যানেলের নামের পাশে যে জয়েন অপশানটা আছে, ওইখানে জয়েন অপশানে তোমরা ক্লিক করে 89 রুপিস পেমেন্ট করলে তোমরা কিন্তু আমার সঙ্গে ডাইরেক্ট ফোনে কথা বলতে পারবে। তোমরা মেম্বারশিপ নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করো যে দাদা আমি মেম্বারশিপ নিয়েছি, তাহলেই কিন্তু আমি তোমাদেরকে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে তোমার সঙ্গে ডাইরেক্ট ফোনে কথা বলে তোমার মনের কথা কি, তোমার কি কনফিউশন, তোমার কি কোশ্চেন, সেগুলো আমি অ্যানালাইজ করে তারপরে তোমাকে একটা সাজেস্ট করবো যে তুমি এই লাইনে এসো, তাহলে তোমার সুবিধা হবে। এটা আমি করতে পারি। এবং চয়েস ফিলিংয়ের যে ব্যাপারটা মেন ফ্যাক্ট থাকে, চয়েস ফিলিংটাও কিন্তু আমি তোমাদের করে দেবো। কীভাবে করব, গত বছরের তার আগের বছরের সব কিছু দেখে শুনে ভালো মন্দ বুঝে শুনে তারপরে আমি তোমাকে একটা লিস্ট বানিয়ে একটা পিডিএফ বানিয়ে তোমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো যে এই কলেজগুলো তুমি সাজাও, তোমার মনের মতো কলেজ আমি সাজিয়ে দিয়েছি, এই কলেজগুলো সাজালে তোমার যোগ্যতা অনুযায়ী একটা ভালো কলেজ তুমি কিন্তু পাবে। এটা আমি তোমাকে করে দিতে পারি, এইটুকু করে দিতে পারি। এবং তোমার সঙ্গে যদি ঠিকঠাক হয়, মানে তুমি ভালো মানুষ, তাহলে তুমি যখন কল করো আমি তখন তোমার সঙ্গে কথা বলবো। কিন্তু হ্যাঁ, আমার অফিস টাইমে তোমরা কল করো না, অফিস টাইমে কল করলে আমি কল রিসিভ করতে পারি না। যদি ইমার্জেন্সি হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে বলবে, আমি তোমাকে কল ব্যাক করবো, সময় বের করে দিয়ে কল ব্যাক করে তোমার সঙ্গে ডিসকাশন করবো, ঠিক আছে। আর শনি রবিবার আমি ফাঁকা থাকি, যখন খুশি তখন আমার সঙ্গে কলে কথা বলতে পারো। তো কি নিয়ে পড়বে, এবার ব্যাপারটা হচ্ছে কি নিয়ে পড়বে, আমি অনেক ভিডিও বানিয়েছি। আরেকটু বলে দিই যে তোমার যেটা পছন্দ কি করে বুঝবে, তোমার যে সাবজেক্টটা পড়তে ভালো লাগে সেই সাবজেক্টটার প্রেক্ষিপটে যে এই সাবজেক্টটা আমার খুব ভালো লাগে, তাহলে এই সাবজেক্টটা কোন ব্রাঞ্চের সঙ্গে রিলেটেড। ফিজিক্স হলে ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল, ম্যাথমেটিক্স এমন একটা সাবজেক্ট সব ব্রাঞ্চে কিন্তু লাগবে, মেকানিক্যাল বলো, ইলেকট্রিক্যাল বলো, সিভিল বলো, সবার জন্য কিন্তু ম্যাথমেটিক্সটা ভালো করে জানতে হবে, ঠিক আছে। কেমিস্ট্রি ভালো থাকলে তোমার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে পারো, বা আরও যেসব আছে সেগুলো পড়তে পারো। এবার তোমাদের ওপর ডিপেন্ড করছে। এবার আমি বলবো যে নিজের চয়েসটা খুব প্রায়োরিটি দেবে, নিজের চয়েসটাকে প্রায়োরিটি দিয়ে তারপরে কিন্তু ভর্তি হবে, ঠিক আছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। যদি কোনো কমেন্ট তোমরা করতে চাও অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।